শেষ দিনে ঢাকার পশুর হাটগুলোই চলছে ক্রেতা বিক্রেতার চূড়ান্ত দর কষাকষি। হাট বেঁধে একই সাইজের গরু বিক্রি হচ্ছে ভিন্ন দামে। এদিকে ভারত থেকে গরু আসা বন্ধ থাকলেও সরবরাহে কোনো ঘাটতি নেই, আর চাহিদার শীর্ষে ছোট আর মাঝারি সাইজের গরু। দর্শক, সাদাত হাবিবি সেতুর রিপোর্টে থাকছে বিস্তারিত। গত কয়েক বছরে ঢাকা দক্ষিণের বেশ জনপ্রিয় হয়ে উঠেছে শাহজাহানপুরের এই কোরবানির পশুর হাট। অস্থায়ী হাটগুলোতে শুক্রবার ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। শেষ বেচাকেনা। তবে অন্যান্য বছরের শেষ দিনে যেমন ভিড় দেখা যায়, এবছর অবশ্য সেই দৃশ্য নেই। এই বড় সাইজের গরুর পাশাপাশি মধ্যবিত্তের বাজেটের দিকে খেয়াল রেখে এমন ছোট সাইজের গরুও এনেছেন ব্যাপারীরা, যেগুলোর দাম হাঁকানো হচ্ছে সর্বনিম্ন 55,000 টাকা। মাঝারি গরুর দাম ঠিক আছে, বড় গরুর দামটা একটু বেশি মনে হচ্ছে আমার কাছে। ব্যাপারী এরা গরুর দাম ছাড়তেছে না, অনেক হাই এখন গরুর দাম, কারণ গরু কেনাটা বড় মুশকিল। দর দামে কোনো পক্ষই ছাড় দিতে চায় না। কারা জিতছেন, ব্যাপারী নাকি ক্রেতারা? কোরবানির গরু মূল হইলো যে জিনিসটা চয়েস হইতে হবে, ছোট বড় কোনো ব্যাপার না, টাকা কোনো ব্যাপার না, জিনিস চয়েস হইতে হবে। খুব ভালো প্রাইসেই দিয়েছে। গতকাল শুনলাম একটু দাম হাই হয়ে গিয়েছিল, বাট আজকে মোটামুটি ঠিক আছে। না, আমরা শুনছিলাম যে অনেক দাম, সেই হিসাবে আমরা গরু কিনে নিয়ে আসছি একটু হাই দামে, কিন্তু নিয়ে আসে ধরেন এখানে ধরেন দেখতেছি অন্যরকম, তা মোটামুটি লস না। বৃহস্পতিবার বিকেলে ঢাকার বেশ কয়েকটি হাটে কোরবানির পশুর সরবরাহে টান পড়ে। অনেকের ধারণা কারসাজির মাধ্যমে দাম বাড়াতেই এমন পরিস্থিতি তৈরি করা হয়। শুক্রবার তেজগাঁও ভূমি রেজিস্ট্রি অফিসের পাশের মাঠের হাটেও অনেকটা ফাঁকা ফাঁকা এমন দৃশ্য সেই ধারণাকেই যেন সমর্থন করে। তবে কি সত্যি সত্যি পশুর হাটে সরবরাহ কম? ক্রাইসিস গরু আছে, কিন্তু মানে এই মুহূর্তে লোক কাস্টমার বেশি কারণে তো রেটটা একটু বেশি মনে হচ্ছে। মাঠে গরু নাই, মাঠে গরু থাকলে দামটা বোঝা যায়। গরু আছে, যথেষ্ট পরিমাণ গরু আছে। এখন যেমন গরু নাই, আপনার বাজেট হয়েছে 1 লাখ, গরু আছে 1.5 লাখ টাকা দাম। এটা হলো ছোট গরু নাই। ছোট গরুর দাম কম্পারেটিভলি তার আগে, তার একদিন আগে বা 2 দিন আগে একজন কলিগ যে দামে কিনেছে, এখন তার চেয়ে সে বেশি দামে কিনতে হচ্ছে, এই কারণেই বলতেছে গরুর দাম বেড়ে গেছে। ঢাকার সবচেয়ে জনপ্রিয় গাবতলী হাটে অবশ্য শুক্রবার যারা যাচ্ছেন তাদের রীতিমতো যুদ্ধ করেই ঢুকতে হচ্ছে। আবার কোরবানির পশুর হাটে সরবরাহ কম এমন বলারও সুযোগ নেই। উল্টো সকাল থেকেই ট্রাকে ট্রাকে ঢুকছে কোরবানির পশু। তবে দাম নিয়ে এক একজনের এক এক মত। ভালো, মোটামুটি ভালো, ঠিক আছে, চলে আর কি চলে। না, গরুর তো অনেক আছে, গরুর ক্রাইসিস নাই। বেশি একটু। সাদাত হাবিবি সেতু, 21 টেলিভিশন, ঢাকা।